বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী জেলা নাটোর, এই এলাকার সব গাড়ি নাটোর দিয়ে ঢাকা যায়। কি নাটোর, নামটা কি নাটোর? কাঁচাগোল্লা। আমরা যখন ছোট ছিলাম নাটোরের কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা আমরা মনে করো গাছ বোধহয় ধরে, পরে যখন এইটি গাছও করতে না ছানা কাঁচা চিনি দেমাকে সেটাই কাঁচাগোল্লা। কি ট্যাবারের হাট আগে এলাকার মধ্যে সবচেয়ে বড় হাট ছিল, বড় বড় গাড়ি পাওয়া যাচ্ছে। এখন ট্যাবারের হাটের বার্ধক্য এসে গেছে। কি এখন সিটি হাট আছে। সিটি গতকালকে আমার সিটি হাটের পরে দামকুড়া কাজীপুর মাহফিল ছিল, কমপক্ষে 30-40 হাজার লোক। আমি তো কোনোদিন ওই দিক যাইনি, লোক ধরে বাপ রে বাপ এত মানুষ। আমাকে আবার ওই আরেকবারের দাওয়াত দিয়ে ছেড়ে দিতে, যেমন না পরে সেটা কথা হবে, এখন আর না। তো এই সিটি হাট চলে গেছে, প্রত্যেকটা গরুর হাট আছে, কিছু কিছু হাটের বার্ধক্য এসে গেছে, নতুন হাটগুলো আবার জমজমাট হচ্ছে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, ও আমার মা বোনেরা, আমি প্রথমে যুবকের আদর্শ গ্রহণের জন্য রসুলের আদর্শের কথা আপনাদেরকে বললাম। হযরত খাদিজার আদর্শ মানার জন্য মায়েদেরকে শোনালাম। ও আমার মায়েরা, অনুরোধ করতেছি, আপনাদের স্বামী অবশ্যই আপনাদেরকে ভালোবাসে, কিন্তু আপনারও অন্ততপক্ষে স্বামীকে ভালোবাসা দিতে হবে। যদি বলুন ঠিক কিনা? আমার নবী বলেছেন, দুনিয়াতে কোন স্বামী যদি কৃষক হয়, মাঠ থেকে আসে, চাকরিজীবী হয়, অফিস থেকে আসে, ব্যবসায়ী যদি হয়, ব্যবসার থেকে আসে, হয়রান পেরেশান হয়ে, আমার নবী বলেছেন ওই স্বামী যখন বাসায় ফেরার সময় হবে, স্ত্রী যদি ইমানদারিনী হয়, মুমিনা হয়, সলিহা হয়, ওই স্ত্রীর দরজায় অপেক্ষা করবে কখন আমার স্বামী বাড়িতে আসবে। রাসূল বলেছেন ওই সময় যদি পেরেশানি অবস্থায় স্বামী যখন বাড়ির দিকে যায়, ওই সময় যদি স্ত্রী মুস্কি হাসি দেয়া স্বামীকে যদি সালাম দেয়া ভেতরে যদি আদর করে টেনে নেয়, আমার রাসূল বলেছেন 75% ক্লান্তি নিমিষের ভেতর দূর হয়ে যায়। স্ত্রীর মুস্কি হাসির ভিতরে লক্ষ কোটি কোটি টাকা দাম। যখন আল্লাহু আকবার। নাম হলো ময়না, গাল ফুলে থাকে কথাই কয় না। খালি দেখছে আমরা যদি সাদা হয়, মনে হয় স্বামী আর পাশে পাশে ঘোরা লাগবে। কি ও আমার যুবক ভাইরা, ও আমার মা বোনেরা, দিলের কান্দে শুনবেন, আমার রাসূল বলেছেন, ও আমার দুনিয়ার উম্মতেরা, যারা আমার মহিলা উম্মত, তোমরা দুনিয়ায় আসো, নারী জাতির জন্য আল্লাহ রাসূল এমন একটা মেসেজ দিলেন, যদি ওই স্বামীর দিকে মুস্কি হাসি দিয়ে যদি সালাম দেয় একবার, ওই স্বামীর তামাম জীবনের পেরেশানি দূর হয়ে যায়। নাম হলো ময়না, গাল ফুলে থাকে কথাই কয় না। চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি। যা, এটি বাস আছে, ভ্যান আছে, যা। কি অনুরোধ করতেছি মায়েরা, আপনার কথা আর যুবকের কথা এই জন্য বললাম, আসুন এই সমাজ যদি শান্তিপূর্ণ করতে চায়, যুবকের আদর্শ রসুলের আদর্শ ধরতে হবে, কথা ঠিক কিনা? আর নারী জাতি তার ঘরকে যদি সোনার টুকরা বানাতে চান, আপনার স্বামীর সাথে সুন্দর আচরণ করতে হবে, আর স্বামীদেরকে স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতে হবে। ধরে বলুন ঠিক কিনা? রাজি আছি আমরা? কারা কারা রাজি আছি? দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আসুন এখন আমার আল্লাহ কোরআনুল কারীম বলছেন, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর আদম সন্তান, তোমরা দুনিয়ায় নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। যদি কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা?
আমরা কি মানতে রাজি আছি? তাহলে কোরআন মানলে জান্নাতি। আবার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কোরআনের কথাগুলিকে মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। এই দুটো আয়াত যদি দুনিয়ার কোনো মানুষ কোরআন পড়ে যদি বুঝতো, পুরো কোরআন তার জন্য সহজ হয়ে যেত। একটা আয়াত হলো কোরআন মানলে জান্নাতি, আর একটা আয়াত হলো কোরআন না মানলে জাহান্নামী। বলুন তো, এই কথা যদি পরীক্ষার মাধ্যমে প্রশ্ন দেওয়া হতো, দুনিয়ার সকল ইমানদাররা কোরআনের পক্ষে হয়ে যেতাম, সবাই কোরআনের পক্ষে হয়ে যেতাম। কিন্তু আজকে দেখা যায় নামাজ পড়ি, রোজা করি, সব করি, কিন্তু কোরআনের পক্ষের লোক পাওয়া যায় না। আজকে নামাজ পড়েন, মসজিদে ঢুকে শান্তি নাই, মসজিদের বাইরে হুন্ডা থেকে নামাজ পড়ছে, বাইরে দেখে হুন্ডা নেই। জুতা নিয়ে যা, জুতা নিয়ে দেখে এই সাদা এই দুটো জুতার তলা এইভাবে জুতা নিয়ে মসজিদে ঢুকিচ্ছে, আগে জুতা চৌকাট পার হয়, তারপরে নামাজি ঢোকে। ভাই কি না ভাই, তাহলে এইটা লাখ লাখ পুলিশ বিডিআর